নাম পাড়ায় সমাধান কর্মসূচি, কিন্তু সমাধান তো দূরস্থ, মালবাজারে ক্যাম্পে তুলকালাম বেঁধে গেল। আলোচনা শুরু হতেই সিপিএম এর সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়ে যায়, আর তা থেকে হাতাহাতি, রাস্তা অবরোধ, ধুন্ধুমার কাণ্ড। এই ছবিতে সমাধানের কোনো চিহ্ন খুঁজে পাবেন না, কারণ সমাধান নয়, আগাগোড়া অশান্তি লেগে রইল গোটা এলাকা জুড়ে। এটা জলপাইগুড়ির মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত। শনিবার দুটি স্কুলে বসেছিল 3টি বুথের পাড়ায় সমাধান কর্মসূচি। নিজেদের দাবি দেওয়া নিয়ে সেখানে হাজির হয়েছিলেন গ্রামবাসীরা। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথগুলিতে জিতেছিল সিপিএম, ফলে সংঘাতের একটা আশঙ্কা ছিলই, হলোও তাই। আলোচনার শুরু থেকেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকরা। একটা সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ, শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দফায় দফায় গন্ডগোল চলতে থাকে। তেশিমলা প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কয়েকজন সিপিএম সমর্থককে আটক করা হয়। সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেসব চিন্তা ভাবনা করে আমরা একটা লিস্ট দিই। তারপরে বিরোধী দল তারা দেখে যে আমাদের যে লিস্ট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানুষ যাতে জনসাধারণের কাজে লাগে, সেই হচ্ছে আমাদের লিস্টে ছিল। সেটা দেখে তারা আর বিরোধিতা করতে না পেরে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তৃণমূলের বক্তব্য, গ্রামবাসীদের সুযোগ না দিয়ে সিপিএম এর লোকজন নিজেদের কথা বলতে গেলেই বিরোধ বাধে। দিদি উন্নয়ন দিয়েছে, দিদি বলেছে আমাদের পাড়া আমাদের সমাধান, তার মানে গ্রামের লোক নিজের সমাধানের কথা এখানে এসে তুলে ধরবে। সিপিএম এর পঞ্চায়েতরা চিরকুটের মধ্যে কাগজ লিখে বাড়ির থেকে লিস্ট বানায় এনে এখানে দিচ্ছে, যেটা সাধারণ মানুষ মেনে নেয়নি। এটা বচসা সাধারণ মানুষের সাথে সিপিএম এর লোকের হচ্ছে। পাড়ায় সমাধান ক্যাম্প থেকে উঠে আসা সমস্যা সমাধানের জন্য জেলা শাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু ক্যাম্পের হালই যদি এই হয়, শাসক বিরোধী যদি মারামারিতেই ব্যস্ত থাকে, তাহলে সমাধান যে অধরাই থাকবে তা বোঝাই যাচ্ছে। অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।